শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা এখন শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা শুনব, এমন মুখ থেকে যারা যিনি আমাদের এই শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে যোগযুক্ত, আমাদের প্রত্যেকের সুপরিচিত, আমাদের প্রত্যেকের সুপরিচিত আমাদের শ্রদ্ধা পিতা ভট্টাচার্য মা। আমার পিতা মাকে আহ্বান করছি। জয় গুরু মা। মায়ের পরিচয় আমরা তো আগেই পেয়েছি, মা এর আগে দুবার এসছেন, আজকে তৃতীয় দিন, পরবর্তীতে আবার শুনবো। আমার শ্রদ্ধা পিতা মাকে আহ্বান করছি। জয় গুরু মা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। আচার্যদেব পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণ কমলে আমার প্রণাম। বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমি প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার আনন্দিত জয় গুরু। জয় গুরু সকলকে। এতক্ষণ কীর্তন শুনছিলাম। কীর্তন শুনতে শুনতে খুব ভালো লাগছিল, কত সুন্দর কীর্তন করলো। আর কীর্তন শুনতে শুনতে ঠাকুরের সেই কীর্তনের দিনগুলোর কথা মনে হচ্ছিল। আমাদের পাবনা হিমায়তপুর গ্রামটা সমাজ বিরোধীর দৌরাত্ম্য এবং উৎপাতের একটা আখড়া ছিল। 4-5টা অনেক রকমের দুষ্ট লোক ছিল। সেইখানে ঠাকুর সামাজিক ব্যাধি নিরসনের জন্যই বোধহয় এই কীর্তন নিয়ে এসেছিলেন। কীর্তনের যোগও কিভাবে তার সূচনা, কিভাবে নিয়ে আসলেন, সেও এক ব্যাপার। আমাদের কিশোরী মোহন দাস, সে প্রথম জীবনে এই দুর্বৃত্তদের নেতা ছিল। সেই কিশোরী মোহন দাস কিরম করে ঠাকুর তাকে কীর্তনের নেতা বানিয়ে দিলেন, তার সদ্গুণগুলোর ব্যবহার কিভাবে করলেন। সে ভালো কীর্তন করতে পারত, এই তার সদ্গুণ ছিল। ঠাকুর কিভাবে সেই সদ্গুণগুলোর ব্যবহার করে কীর্তনের, তার বাড়িতেই একটা কীর্তন ঘর ছিল, তার ডিসপেন্সারি, সে ডাক্তার ছিল, সে চিকিৎসা করত, তার ডিসপেন্সারিতে সবাই কীর্তন করত। ঠাকুর এইভাবে পুরো পাবনার নানা গ্রামগুলো, প্রথমে হিমায়তপুর, তারপরে ধীরে ধীরে অন্যান্য সমস্ত গ্রামগুলোতে কীর্তনে সবকে মাতোয়ারা করে তুললেন। এবং এইভাবে মানুষের ভেতরকার ভালো ভাবটা তিনি উদ্বেলিত করেছেন। প্রত্যেকের ভেতরে যে মানুষের নানা রকম ভাব লুকায়িত থাকে, তার মধ্যে সদ্ভাবও তো থাকে, সেই সদ্ভাবের জাগরণ ঠাকুর করেছেন কীর্তনের মাধ্যমে। পাবনা শহরের মধ্যে দিয়ে কীর্তন যাচ্ছে, কোর্টের বিচারক সে অবাক, আরে এরা তো সারাদিন মামলা মকদ্দমা নিয়ে মেতে থাকতো, কোর্টের মাঠ ভরে থাকতো এদেরকে নিয়ে, জমি জমার মামলা মকদ্দমা, খুন খারাপি, ব্যভিচার, এইসব মামলা মকদ্দমায় বেঁচে থাকতো। এ কি হচ্ছে? এই সব দেখি কীর্তনে, লাইন দিয়ে কীর্তনে চলেছে পাবনা শহর। কীর্তন করতে করতে এমন হতো যে ট্রেনের কামরা পর্যন্ত ঠাকুরের বলা যে সাধারণ ট্রেন অটোমেটিক্যালি যেন স্পেশাল ট্রেনে পরিণত হয়ে যেত। কীর্তনের ভাবধারা এইভাবে চলতে থাকতো। কীর্তনের যুগের শেষের দিক থেকে এই ভাব অবস্থা, সমাধি অবস্থা শুরু হয়, এবং সেই সময় সমাধি অবস্থায় যখন চলে যেতেন, সেই সময়কার 72 দিনের সমাধি অবস্থার বাণী, পুণ্যপুঁথি, যা আমরা গ্রন্থাকারে পাই, সেটা আমরা দেখতে পাই। আর এই বাণী কখন না, যখন কিভাবে লেখা হলো না, ওখানে গ্রামে একজন
উকিল ছিলেন, বৃন্দাবন চন্দ্র অধিকারী। তিনি বৈষ্ণব পরম ভক্ত ছিলেন। একদিন উনি ওই কিশোরী মোহনদার বাড়ির পাশ দিয়ে পদ্মার ধার দিয়ে যাচ্ছেন। তখন এরা সবাই মিলে বলল যে এরকম বাণী যখন ভাব সমাধি হয় এবং এরকম বাণী নির্গত হয় মুখ থেকে, তখন তখন বৃন্দাবন বাবু বললেন যে অনুকূলের মধ্যে ঈশ্বরের বাস, তার মুখ থেকে যে নিঃসৃত বাণী, মহাপ্রভু বাস করছেন তার ভিতরে, তোমরা সবাই লিখে ফেলো। এইবার বাণী লেখা আরম্ভ হলো। এই বাণী, এই 72 দিনের বাণী যা লেখা হয়েছে তাই পুণ্যপুঁথি আকারে নির্গত হয়েছে। এখানে ঠাকুর নিজে যে স্বয়ং ঈশ্বর তার নানাভাবে প্রকাশ করেছেন। যদিও ঠাকুর পরবর্তীকালে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে যেহেতু ওই সময় তিনি সজ্ঞানে ছিলেন না, তাই ওই সমস্ত কথার দায়িত্ব তার নয়। কিন্তু ঠাকুর খালি যে পুণ্যপুঁথিতে এইভাবে স্বীকার করেছেন তা নয়, নানাভাবে তিনি স্বীকার করেছেন যে তিনি ঈশ্বর, তিনি ভগবান। কিরকম, একবার আমাদের দেওঘরে ঠাকুরের খুব কাশি হয়েছে, ঠাকুর কাশছেন, কাশতে কাশতে আর এই কাশি যখন উঠতো, কাশির ওষুধটা প্যারিদা দিতেন। প্যারিদা কাশিটা ওষুধ দিতেন, ঠিক মাপটাও জানতেন, আর ঠাকুরও তৃপ্ত হতেন প্যারিদা নিজে হাতে দিলে। প্যারি কই, প্যারি কই, ঠাকুর করছেন। সবাই প্যারিদাকে খুঁজতে খুঁজতে দেখেন যে প্যারিদা ঘরে বসে চাদর মুড়ি দিয়ে নাম করছেন। তারপরে প্যারিদাকে নাম তার ভাঙাতেই হলো, কারণ ঠাকুরের এরকম কাশি। সঙ্গে সঙ্গে প্যারিদা উঠে ঠাকুরের কাছে এসে চামচে করে যখন ওষুধ দিলেন, ঠাকুরের কাশিটা নিবৃত্ত হলো, বন্ধ হলো। তারপরে কনে গেছিলি? বলে না, আমি নাম করছিলাম, নামে বসছিলাম। তুই পরম পুরুষ সেই নামময়কে ফেলে তুই নাম করতে চলে গেছিলি? এই যে নানাভাবে ঠাকুর প্রকাশ দিয়েছেন যে তিনি পরম পুরুষ, তিনি ঈশ্বর, তিনি নামময়। যাই হোক, আমরা যেটা পুণ্যপুঁথি গ্রন্থে পাই ঠাকুরের বলা, সেই বলাটা তিনি অনেকবারই অনেকভাবে প্রকাশ দিয়েছেন। তিনি তার প্রকাশ তিনিই দিয়েছেন। তার অনেক রকমে বোঝা যায়। তারপরে ঠাকুর যখন এরকম ভাবে কীর্তনের সময়টা বলছিলাম, কীর্তনের সময়তেই থাকি। কীর্তনের সময় সমাধির আগে নাচতে নাচতে একটা মত্ততা আসতো। তখন যেন মন্দিরের কাসর ঘন্টার মতন শব্দধ্বনি শোনা যেত, কখনো কখনো বাঁশির আওয়াজ পাওয়া যেত। সেই অবস্থায় তার সেই আলো দেখা যেত। তখন কোনো চৈতন্যদেব বা কোনো মহাপুরুষের কথা ভাবতে ভাবতে তাতেই যেন সবাই ডুবে যেত। সেই নাম করতে করতে কখনো ঘুমের আবেশের মতন হতো। সেই অবস্থাতে এইভাবে নানাভাবে কীর্তন করতে করতে যখন নানা রকম ভাব আসতো মানুষের মধ্যে, মানুষ অনেক কিছু লক্ষণ দেখতো। ঠাকুরের গায়ের থেকে আলো বিকিরণ হচ্ছে, জ্যোতি বিকিরণ হচ্ছে, বাঁশির শব্দ, কীর্তনের মধ্যে অনেক আলোর পুরুষ নেচে নেচে বেড়াচ্ছে, তাও দর্শন করা যেত। এই কীর্তনের যুগ কি করে তৈরি হয় সেটা মুকুন্দচন্দ্র ঘোষের কথায় যে কথা, সেটা একটু বলি। একদিন অনেক অনেক আগের কথা এটা। একদিন ঠাকুর আর ডাক্তার কিশোরী মোহন দুজন যাচ্ছেন রাস্তার ধার দিয়ে। পদ্মার ধারে বসে মুকুন্দ চন্দ্র, তরণী, কোকন, যদুপাল সব বসে হরিনামের গান গাইছে। ঠাকুর দাঁড়িয়ে বললেন, বাহ, বেশ সুন্দর গাইছিস তো, আমি কালকে তোদেরকে গান লিখে দেবো, তোরা সেই গানে সুর বাঁধবি। বাঁধতে পারবি তো? হ্যাঁ ঠাকুর, আমরা আমাদের মতন বেঁধে গাইবো। তখন ঠাকুর পরের দিন যখন আবার কিশোরীদার সঙ্গে ঘুরতে বেরিয়েছেন, ওদের হাতে কাগজ দিলেন, দিয়ে বললেন গা। ওরা সুর বেঁধে গাইতে লাগলো। তারপরে আরো দুটো গান বেঁধে দিলেন। যখন সুরে গাইতে লাগলো, ঠাকুর বললেন যে
এর সঙ্গে একটা বাজনা হলে ভালো হতো। কি করে বাজনা হবে? তখন ঠাকুর বললেন, লাউয়ের খোল জোগাড় করতো। লাউয়ের খোল জোগাড় করলে অনেকগুলো লাউয়ের খোল জোগাড় হয়ে গেল। তাই দিয়ে তারা একতারা বানালো। একতারা বাজিয়ে কীর্তন, প্রত্যেকের হাতে হাতে একটা করে একতারা। এরপর ঠাকুর বললেন যে খোল হলে ভালো হতো। খোলের পয়সা কি করে জোগাড় হবে? নে, তোদেরকে আমি একটা খোলের পয়সা আমি দিতে পারি। পরম পূজনীয়া শ্রী মাতা মনোমোহিনী দেবীর কাছে ঠাকুর গিয়ে পয়সা চাইলেন। মাও সেরকম ছিলেন। ছেলের এই সুন্দর ইচ্ছা, ঠাকুরের মা যা তার ছিল, যেটুকু যার ছিল তার ছিল, সেই ঘটি বাটি যা কিছুর থেকে বের করে পয়সা দিলেন সেই খোল কেনার জন্য। এইবার খোল কেনা হলো। খোলের সঙ্গে সঙ্গে আরো একটা খোলের ব্যবস্থা তারা নিজেরাই করে ফেললো। এরপরে কি হলো, তাদের কীর্তন করতে করতে ঠাকুর গান বেঁধে দিতেন আর তারা কীর্তন করত। এইভাবে কীর্তন করতে করতে কীর্তনের একটা নেশা হয়ে গেল। তারা সন্ধ্যা হলে কেউ কাউকে ডাকে না, কিন্তু এক জায়গায় সবাই জড়ো হয়, আবার কীর্তন শুরু হয়। এই কীর্তন করতে করতে একদিন কিশোরীদা ঠাকুর গিয়ে সেই কীর্তনে যোগদান করলেন। সেই কীর্তন তখন আরো উত্তুঙ্গ হয়ে চলতে লাগলো। এরপরে কিশোরীদার বাড়িতে কীর্তন ঘর ছিল, সেইখানে কীর্তন হতো। সেইখানে কীর্তন হতে হতে একদিন সেদিনকে কীর্তনে কিশোরীদা নাই, মহারাজও নাই। প্রথম যুগ কীর্তনের। ঠাকুর কীর্তন করতে করতে ভাব সমাধিস্থ হয়ে গেছেন। ঠাকুর শুয়ে আছেন। মুকুন্দ চন্দ্র ঘোষ একটা দেশলাই কাঠি জেলে তার পায়ের কাছে ধরছে। পা থরথর থরথর করে পায়ের বুড়ো আঙুল কাটতে থাকতো, সেই বুড়ো আঙুলে ধরেছে। ঠাকুর কিন্তু কিচ্ছু আওয়াজ নেই। তারপরে আবার যেমন কাঁপতে কাঁপতে আবার স্থির হয়ে যেত। তারপরে যখন জ্ঞান ফিরে এলো তখন বলছেন, হ্যারে মুকুন্দ, এতগুলো লোক থাকতে ঠাকুর মুকুন্দ চন্দ্র ঘোষকেই বলছেন, হ্যারে মুকুন্দ, আমার পাটা এরকম জ্বালা জ্বালা করে কেন রে? তখন মুকুন্দ চন্দ্র ঘোষ নিজের দোষ স্বীকার করে বললেন, ঠাকুর, আমি আপনাকে দেশলাই কাঠি জেলে পায়ে এরকম দিছিলাম। ঠাকুর বললেন, তুই পাগল নাকি? এরপরে তো মানুষ পোড়ায় ফেলবি, আর কখনো এমন করিস না। ঠাকুরের কি ব্যবহার, কত ধৈর্য, কত সহ্য! এত মানুষকে, এত বিভিন্ন রকম মানুষকে ঠাকুর সহ্য করেছিলেন। তারপরে যখন কীর্তন হতো, কিশোরীদার বাড়ির কীর্তনের যে ঘরটা ছিল তার চারপাশে 4-5টা আমের গাছ ছিল। সেই আমের গাছগুলো কীর্তনের সঙ্গে সঙ্গে ঝুঁকে ঝুঁকে তার বাড়িতে আছড়ে আছড়ে পড়ছে চালের পরে। মানুষে টের পেত, অবাক হয়ে যেত যে কীর্তন যখন চলে তখন গাছপালাও এরকম নেচে নেচে ওঠে। কীর্তন যখন ঘুরে ঘুরে হতো তখন কীর্তনে মহান আলোর জ্যোতিষ্কের মতন মানুষ যেন ঘুরছে দেখা যেত। কীর্তনের ঋষিরা তারা সে কীর্তনে আসতো। এইভাবে কীর্তন চলতে লাগলো। কীর্তন হতে হতে ঠাকুরের ভাব সমাধি হওয়া, আর ভাব সমাধির পরে আমাদের সেই শ্রীমুখ নিঃসৃত তার সেই দেওয়া সেই বাণী। তারপরে ঠাকুর বললেন, তোরা রোজ পল্লীর রাস্তায় রাস্তায় বেরিয়ে বেরিয়ে কীর্তন করবি। এই ঢাক ঢোল নিয়ে তোরা পল্লীর রাস্তায় বেরিয়ে বেরিয়ে কীর্তন করবি। তারপরে বললেন, মানুষের বাড়ি গিয়ে কীর্তন কর, তাদের কাছে অনুমতি নিবি, নিয়ে কীর্তন করবি। তারা মানুষের বাড়ি গিয়ে বলতেন যে, দুটো হরির লুটের পয়সা দেবে মা, সন্ধ্যা থেকে তোমাদের ঘরে কীর্তন করি। তারা হরির লুটের পয়সা দিত, দিয়ে সারা সন্ধ্যা হয়ে মধ্যরাত পর্যন্ত তাদের দুয়ারে দুয়ারে কীর্তন, প্রতি ঘরে ঘরে কীর্তন। কীর্তনের যুগ যখন চলছে তখন এইভাবে হতো। তারপরে ঠাকুর এক দলকে বললেন, তোরা ঢাক ঢোল নিয়ে কিশোরীর ডিসপেন্সারিতে বসে কীর্তন কর। আর কিছু দলকে বললেন যে গ্রামের পথে ঘুরে ঘুরে প্রতিটা মানুষের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করে করে সেই ঘরে ঘরে হরির লুট দিয়ে দিয়ে কীর্তন কর। প্রতি ঘরকে জাগিয়ে তোলা, অদ্ভুত ব্যাপার। প্রতিটি মানুষের অন্তরে যে
ভেতরকার যে ঈশ্বর থাকেন লুকিয়ে, সেই ঈশ্বরকে জাগিয়ে তোলা, ইনভোকেশন অফ গড কি করে হয় এবং জাগিয়ে তোলার পন্থা কে জানেন? তিনি জানেন, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তিনি যখন কীর্তন করতেন, কীর্তন করতে করতে যখন এই জয়নগর মজিলপুর পর্যন্ত চলে এসেছিলেন, সেই মজিলপুরে এত ভিড় হয়েছিল যে বিশেষ কোনো মেলা বা আমাদের যে বড় বড় কুম্ভ মেলা হয় তাতে যত লোক হয় তার থেকেও বেশি ভিড় ঠাকুর দর্শনের জন্য, ঠাকুরের দিব্য রূপ দেখার জন্য এত মানুষের ভিড়। ওই জয়নগর মজিলপুরের কত মানুষ দীক্ষা নিছিল সেই সময় ঠাকুরের কাছে। আমাদের ইন্ডিয়াতে ভাব সমাধি হয়েছিল যে স্থান, সেটা ওই একটি আছে জয়নগরের কাছে, চক্রতীর্থ। সেইখানে ঠাকুরের মন্দির আছে, দর্শন করার মতন, যার যখন সময় হবে গিয়ে দর্শন করে আসতে পারেন। ঠাকুরের এই যে কীর্তনের যুগ, এই কীর্তনের যুগ যখন চলছে, এরপরে আসলো সুশীল চন্দ্র বসু, কীর্তনের শেষের দিক, 1917 সাল। তিনি অনেক পণ্ডিত ছিলেন, অনেক জ্ঞানী লোক, অনেক পণ্ডিত লোক। তিনি ঠাকুরের সঙ্গে তার অনেক কথোপকথন, অনেক রকমের জিনিস আছে। ঠাকুরের অনেক কিছু তিনি যা ঠাকুর চেয়েছিলেন সেই সব জিনিস তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ঠাকুর বলেছিলেন জাতিস্বরের সমস্ত ডিটেলস নিয়ে এসে, জাতিস্বর নিয়ে একটা বই, সেই জাতিস্বরের কথা, তার লেখা বই, ঠাকুরের ইচ্ছা পূরণের জন্য। ঠাকুরের ইচ্ছা পূরণের জন্য তিনি সেই কাশ্মীর থেকে সেই ভৃগুর কুষ্টি নিয়ে এসেছিলেন। ঠাকুরের ফিলান্থ্রপি থেকে যে 13 টাকা না 13 নিয়ে গেছিলেন, সেইটাই আবার এসে ফেরত দিছিলেন। এই তার সুশীলদার ঘটনা। এরপরে এলেন শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়। তখন কীর্তন যুগ প্রায় শেষ। শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় ভাব সমাধি ঠাকুরের একবার দর্শন করেছিলেন। এইবার এলো ঠাকুরের সঙ্গে বিজ্ঞানের আলোচনা, কোয়ান্টাম থিওরি, বিজ্ঞান, অ্যাটম, লাইট, নানা তত্ত্ব। তিনি বুঝতে পারলেন যে ঠাকুর বিজ্ঞান দেখতে পান। এতদিন যাদের সঙ্গ করেছি তারা বিজ্ঞান শুধু পড়েছেন, কিন্তু এ এক মহাপুরুষ যার কাছে বুঝতে পারছি যে তিনি বিজ্ঞান প্রত্যক্ষ করেছেন, প্রত্যেকটা অ্যাটমকে প্রত্যক্ষ করেছেন, তার প্রত্যন্ত পর্যন্ত জানেন। ঠাকুর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে ধর্ম, বিজ্ঞান, নানা প্রশ্ন, আজ তার নানা প্রশ্নের জন্য আমরা অনেক বই পেয়েছি, যাবতীয় প্রশ্ন। কিন্তু এক দেখার বিষয় যে এই যে যুগগুলোর পরিবর্তন হচ্ছে, তাতে কোনো মানুষের কিন্তু কোনো মানুষের সঙ্গে বিরোধ নাই। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়, সুশীলদা, কিশোরীদা, অনন্ত মহারাজ, সতীশচন্দ্র গোস্বামী, তার কথা তো বলাই হলো না, কীর্তনের আর এক ঋষি, কারো সঙ্গে কারো কোনো বিরোধ নেই। কারণ তারা সবাই ওই এককে নিয়ে চলেছে, ঠাকুরকে নিয়ে চলেছে। আমাদের শরীরের যেরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা কাজ করছে, কিন্তু লিভার যে কাজ করছে, কিডনি সেই কাজ করছে না, আবার কিডনি যে কাজ করছে, হার্ট সেই কাজ করছে না, কিন্তু তারা এক তালে চলে তারা জীবন রক্ষা করছে। সেই রকম ঠাকুরের কাছে আসা এই যে এতগুলো মানুষ, তারা বিভিন্ন চাহিদা, বিভিন্ন রকম, বিভিন্ন জ্ঞান, বিভিন্ন রকমে তারা ঠাকুরের কাছে এসেছে, কিন্তু কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের বিরোধ নেই। কারণ তাদের একমাত্র ধ্যেয়, প্রেয়, শ্রেয় কে না পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই তাদের কোন রকম বিরোধ নেই। তাই জগতে আমরা যদি জীবনে চলি তাকে ধরে, তাহলে কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের
বিরোধ হয় না। হতে পারে, অনুভব করতে পারি। পরম প্রেমময়ের সঙ্গ করলে মানুষকে অনুভব করা যায়, তার ভেতরকার অস্তিত্বকে বোঝা যায়, আর আমরা সে অনুধাবন করতে পারি। আমাদের ভিতর সহ্য আসে, ধৈর্য আসে, তাদেরকে সয়ে বয়ে নেওয়ার ক্ষমতা আসে। তাই কোনো মানুষ তার কাছ থেকে যে দূরে নয়, আমরা যে সকলেই পরম পিতার, আমরা যে সকলেই এক, আমাদের মুখ্য উদ্দেশ্য, সেটা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যায়। ঠাকুরের কাছে কত রকম মানুষ এসেছিল, ঠাকুর কত রকম মানুষের সঙ্গে একদিনে সঙ্গ করতেন, বহু রকম মানুষ, কিন্তু প্রত্যেকের সঙ্গে কিরকম সমতাল রাখতেন, তার তাল মাত্রা জ্ঞানটা কিরকম ছিল, এও এক দেখার মতন। তিনি কাউকে কখনো বঞ্চিত করতেন না কোনো কিছুর থেকে, কাউকে কখনো অবজ্ঞা করতে দেখা যায়নি। সব মানুষের কথা শুনতেন, সকলকে, কারণ তিনি তো বৈশিষ্ট্যবালী, তিনি আপুরায়মান, তার কাছে সব মানুষ সমান। তাই ঈশ্বর সমদর্শী, তিনি সমান ভাবে সবাইকে দেখেন। একদিন শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় ঠাকুরের সঙ্গে দেওঘরের ঘটনা এটা, ঠাকুরের সঙ্গে কোনো গূঢ় তত্ত্ব নিয়ে আলোচনা করছেন, ঠাকুরও খুব আলোচনায় জমে উঠেছেন। এই সময় রমন সার মা ঠাকুরকে প্রণাম করে এসে ঠাকুরের কাছে এসে বসলো। এখন রমন সার মা আর কার্তিক পালদা সবসময় একটা গন্ডগোল বাঁধাতো। কার্তিক দা রমন সার মাকে সবসময় খেপাতো। কার্তিক পালদা বোঝেনও নিজে কি আলোচনা চলছে। ঠাকুর কত সহজ মানুষ ছিলেন, এই গল্পগুলোর থেকে, এই ঘটনাগুলোর থেকে পরিষ্কার বোঝা যায়। কার্তিক পালদা এসে রমন সার মার দিকে তাকাতেই রমন সার মা ঠাকুরকে বললেন, ঠাকুর দেখেন ওই ইল্লতটা আমার দিয়ে কেমন চোখে তাকায়। ঠাকুর বললেন, ও রমনের মা, কথা করছি এখানে, তুমি ওই আমার ওই তাঁবুর ঘরটায় কাছে চলে যাও, ওইখানে গিয়ে কথা কও। রমন সার মা সত্যি ঠাকুরের কথা খুব মানত, খুব ভালোবাসতো, সকলেই ভালোবাসতো, তাকে ভালোবাসতো না এমন মানুষ নেই। রমন সার মা প্রণাম করে যেই না রওনা হয়েছে, কার্তিক পালদা পেছন পেছন চিৎকার, ও ঠাকুর দেখেন ওই ইল্লতটা আমার পেছন পেছন আসে। ঠাকুর বললেন, কেষ্টদা চলে না, আমরা বরং ওই ঘরটায় গিয়ে বসি, এরা এখানে কথা কোক। ঠাকুর তখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সঙ্গে সেই তাসুর ঘরে গিয়ে বসলেন, বসে কথা বলতে থাকলেন। রমন সার মা, কার্তিক পাল, এরা এই ঘরে। এই যে ঠাকুরের সহজ রকম বলেই সব মানুষ এসে এইভাবে ভিড়তে পারত। তিনি কোনো মানুষকে কখনো অবজ্ঞা করেননি, কোনো মানুষকে কোনোদিন ফেলে দেননি। মানুষ কেন, কীট পতঙ্গ, পোকা মাকড় সবকিছু তার কাছে আপন। আরশোলা, মরা আরশোলা, তাকে নামের মাধ্যমে তিনি জাগরণ করেছেন। গুবরে পোকা, তার কিছুই নেই প্রাণ, তবু তিনি প্রাণ সঞ্চার করেছেন। তিনি জীবনে ওই একই ব্রত, মরো না মরো না, মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। তার জীবনী ছিল খালি হ্যাঁ না বলে কোনো জিনিস শ্রী ঠাকুরের জীবনে ছিল না। কীর্তনের যুগে এইভাবে আমরা দেখতে পাই, কীর্তন শুনতে শুনতে কীর্তনের যুগে চলে গেছিলাম। কীর্তনের কথায় তাই কিছুক্ষণ বললাম যে ঠাকুরের সেই যুগ, সেই ঠাকুর পুরোপুরি কেমন ধারা মানুষদেরকে ঠাকুর কি করে ফেলেছিলেন। একজনও কিন্তু এমন লোক ছিল না যে খুব প্রেমী আর খুব খুব একেবারে ঠাকুর অনুরাগী, কিন্তু ঠাকুর তাদেরকে এইরকম পরিবর্তন করে ফেলেছিলেন। ঠাকুর বলছেন, যাজন বলতে আমি কখনো যাজন করিনি, কিন্তু মানুষ আমার কাছে এসে আকৃষ্ট হতো, তার চলা বলাটাই যাজন।
তার কাছে এসে মানুষ যাজিত হয়ে যেত। যাজন উপভোগ করবার, যাজন করব বললে করা হয় না। যাজন কখন হয়? যখন আমি সেই রকম ভাবে অনুরক্ত হয়ে পড়ি, তখন আপনা থেকে স্বয়ং যাজন বেরোয়। কিরকম? এই যে বুড়ো বুড়িদের দেখি, তাদের নাতি নাতনি হয়তো কত দূরে আছে, কেমনি গল্প করে, আমার নাতনি এরকম সময় ওঠে, আমার নাতনি এই করে, আমার নাতনি ওই করে, মাথা পাগল করে দেবে। কেন? না, প্রেম, ভালোবাসা, তার নাতনির প্রতি ভালোবাসা। সেরকম ঠাকুরের প্রতি যদি ভালোবাসা হয়, তাহলে আপনা থেকে সর্বদাই ঠাকুরের কথা বেরোতে থাকে। আমি যেটা আমার বাড়িতে ছোটবেলার থেকে দেখেছি, আমার বাবা জল খাবার খেতে বসছেন, পাবনার গল্প, ঠাকুরের গল্প, ঠাকুরের মায়ের গল্প, শ্রী শ্রী বড় মার গল্প, এই সর্বক্ষণ হতে থাকতো। ঠাকুমাকে দেখেছি পড়াতে বসেছেন, পড়াতে বসে চলে গেছেন ঠাকুরের কথায়। ঠাকুর এই কইছিলেন, ওই কইছিলেন। আমরা সবাই মাতৃমন্দিরের সেই ঠাকুর যখন ৩টের সময় বিশ্রাম করে উঠতেন, সবাই আমরা গিয়ে গোল হয়ে মায়েরা গিয়ে বসতাম। ঠেসাঠেসি করে বসেছি, একটু ছোট্ট জায়গা ছিল, ঠেসাঠেসি করে বসছি, বড় ভিড় হয়েছে আজকে। ঠাকুর বললেন, জীবনে এইরকম ভাবে অল্প অল্প করে জাগা দিবি মানুষকে, তাহলে অল্প জায়গায় যদি হয় সুজন, তেঁতুল পাতায় ৩ জন। তা এইভাবে জীবনটাকে এইভাবে উপভোগ করবি, যে এইতে কত সুখ দেখবি, ত্যাগেই সুখ। এই যে মানুষকে একটু একটু করে জায়গা দিলি, বসতে পারলি, সবাই ঠেসাঠেসি করে, এটাতেই জানবি সুখ, ভোগে সুখ নাই। এইভাবে ঠাকুর নানা কথা শিখাতেন, পড়াতেন। এইসব গল্প কত ঠাকুমার কাছে শুনেছি। ঠাকুমা রোজ পড়াশোনা করতেন। আমার ছোট ঠাকুমার কথা বলছি, আমার দুটো ঠাকুমা, আপনাদের কাছে সে গল্প আমি করেছি। আমার ছোট ঠাকুমা একবার, আমার ছোট ঠাকুমার কাকা ছিলেন পঞ্চানন সরকারদা, সবাই চেনেন আপনারা, আশ্রমে পঞ্চানন সরকারদাকে চিনবে না কেউ নয়। আর তার বাবা ছিলেন অমৃতলাল। এই অমৃতলাল সরকার, তিনি সরাইকোলের তখন স্টেশন মাস্টার। তো তার ইচ্ছা হয়েছে তার মা এবং বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে তীর্থ দর্শনে যাবেন। তো তীর্থ করতে যাবেন, ঠাকুর বললেন, ঠাকুরকে প্রণাম করে যখন ঠাকুমা বেরোচ্ছেন, ঠাকুর বললেন, খুব ভালো করে দেখে এসে আমার কাছে গপ্প কবি। তো ঠাকুমা বেরোলেন, সাবধানে থাকিস। কিন্তু তারা পুরী ধামে গিয়েই আমার ঠাকুমার হলো ভয়ঙ্কর জ্বর, জ্বর জ্বর, এত জ্বর যে তাকে ব্যাক করে আসতে হলো, আর রামেশ্বরম পর্যন্ত যাওয়া হলো না। বড় ইচ্ছা ছিল অমৃতলালের তার মাকে রামেশ্বরমের তীর্থ, সেই রামের ঈশ্বর, সেই শিবলিঙ্গ দেখানো, কিন্তু দেখানো হলো না, ফিরে আসলেন। তারপরে দেখা গেল সেই জ্বর জ্বর নয়, কালা জ্বর। তখন ঠাকুর বাড়িতে আশ্রমে আসলেন অমৃতলাল আমার ছোট ঠাকুমাকে নিয়ে। ঠাকুরের কাছে এসে ঠাকুরের ওষুধ খেয়ে আমার ছোট ঠাকুমা ভালো হলেন। এইবার ছোট ঠাকুমা তখন বিএসসি পড়ছেন, ফাঁক হয়েছিল, তার মধ্যে ঘুরতে গেছিলেন। আর ৩ মাস পরেই বিএসসি ফাইনাল পরীক্ষা। ঠাকুরকে বললেন, ঠাকুর আমার তো আর প্র্যাকটিক্যালি হয়নি। আমাকে তো সাহেব, ওই এডওয়ার্ড কলেজে তখন লালমুখ সাহেব, সে বললো যে না, এতদিন প্র্যাকটিক্যাল মিস করে গেছে, আর বিএসসি দেওয়া যাবে না, এবছর তোমাকে দেওয়া যাবে না, সামনের বছর দেবে। ঠাকুর বললেন, কেন? সামনের বছর যা দিবি দিবি, এবছর তুই বিএ পরীক্ষাটা দিয়ে ফেল, তোর তো ম্যাথামেটিক্সটা আছে, আর বাকি তুই সংস্কৃত আর ইংলিশ বোধহয় আর কি সাবজেক্ট নিয়ে তুই পঞ্চানন্দাকে বলে দিচ্ছি, পঞ্চানন্দা তোকে পড়াবে, তুই এটা করে দিয়ে ফেল। ঠাকুর, এই 3 মাসের মধ্যে আমি এত বড় ইয়েটা শেষ করতে পারবো? ঠাকুর বললেন, 3 মাসে এটা শেষ করতে পারবি না মানে? 3 মাসে একটা মানুষ একটা রাজ্য জয় করে ফেলে, এখনই আরম্ভ কর, একদম শেষ হয়ে যাবে। তারপরে ঠাকুমা সেই দুর্বল তখন শরীর, সবে কালাজ্বর থেকে উঠেছেন, সে উঠে পড়ে লাগলেন সংস্কৃত পড়তে। আর ম্যাথমেটিক্স তার কমন সাবজেক্ট, সেটা তো ছিলই, খুব মন দিয়ে পড়তে লাগলেন। আর পঞ্চানন সরকারটাও তো সেরকমই, একেবারে উঠে পড়ে লেগে যখন কলকাতায় পরীক্ষা দিতে যাচ্ছেন, ঠাকুরের কাছে যখন পারমিশন নিতে গেছেন, ঠাকুর আমি যাচ্ছি কলকাতায় পরীক্ষা দিতে, তখন ঠাকুর বললেন, খুব ভালো, খুব ভালো, পরীক্ষা দিয়ে এসো। তারপরে যখন পরীক্ষা দিতে যাচ্ছেন, চলে যাচ্ছেন, সুধাকে দেখে মনে হচ্ছে এবার দা মোনার কপল, এই ভঙ্গিমায় সুধা যাচ্ছে। তখন ঠাকুমা ওইখান থেকে এসে যখন পরীক্ষা দিয়ে এলো,
তখন মাত্র কয়েকটা নম্বরের জন্য ডিস্টিংশন মিস করে গেছে, এত ভালো ভাবে বিএ পাশ করেছিল। ঠাকুরের কি খুশি, কি আনন্দ। ঠাকুর না জিনিসটা পছন্দ করতেন না, ফেইলিওর পছন্দ করতেন না। তিনি কি করে হ্যাঁ করা যায় তার সর্বদা চেষ্টা করতেন। এই ঠাকুমা যখন এই সময় যখন পড়তেন, তখন পাবনায় বাগানবাড়ি বলে একটা জায়গা ছিল, সেইখানে ঠাকুমা যেতেন। তার বাড়ি ছিল, সেইখানেই থাকতেন, পঞ্চাননদার ঘরেই থাকতেন। তো পড়তে যেতেন বিশ্ববিজ্ঞান কেন্দ্র ওইখানে। তো ওইখান থেকে এই বাগানবাড়ি পর্যন্ত যাওয়ার সময় একটা বাঁশের ঝাড় ছিল, ওইখানটায় ঠাকুমার খুব ভয় করতো। একলা ফিরতেন তো, তখন ওই হেমকবি শুয়ে থাকতেন, পাশে একটা ঘর ছিল, সেই ঘরে। তো হেমকবি আর পঞ্চানন সরকার এরা সবাই বরিশালের লোক, সেই হিসেবে হেমকবিকে কাকা কাকা বলতেন। কারণ পঞ্চানন সরকার তাকে কাকা বলেন, হেমকবিকেও কাকা বলতেন। কাকা বাবু, আমাকে একটু পৌঁছে দেবেন? তো হেমকবি আমার ছোট ঠাকুমাকে ওই বাগান বাড়ি পর্যন্ত পৌঁছে দিতেন। এই তার কাজ ছিল নিত্য নৈমিত্তিক। একদিন হেমকবির শরীর তখন খুব খারাপ। একদিন ঠাকুরকে বললেন, একদিন হেমকবি আর যেতে পারছেন না। তো ওই পথ দিয়ে ঠাকুমা যেতে বললেন, সুধা, তুই আমার কাছে একবার আসবি? বললেন, হ্যাঁ কাকা বাবু, কি হলো? কাছে যেতে বললেন, আমার তো শরীরটা ভালো না, তুই এই গানখানা ঠাকুরকে একটু শোনায় আসতে পারবি? বললেন, হ্যাঁ, আপনি আমাকে গানটা লিখে দেন আর সুরটা একটু শুনিয়ে দেন। তো হেমকবি গানের লেখাটা দিলেন আর সুরটা তার মতন করে একটু একটু করে শুনিয়ে দিলেন। ঠাকুমা আবার হেমকবিকে শুনিয়ে বললেন, এইরকম? বললেন, হ্যাঁ হ্যাঁ, এইরকম, খুব ভালো, খুব সুন্দর। তখন ঠাকুরের কাছে গিয়ে আমার ঠাকুমা, ছোট ঠাকুমা, সেই গানটি গাইলেন। ঠাকুরের চোখ দিয়ে জল পড়ছিল গানটি শুনে। তারপরে হেমকবিকে এসে বলছেন, আমাকে ঠাকুর কি বলেন, আমাকে একটু বলে যেও। ঠাকুরের কথা আমাকে এসে বললেন। ঠাকুমা এটা বললেন না, চোখ দিয়ে জল পড়ছিল, খালি বললেন, খুব ভালো বলেছেন, ঠাকুরের খুব ভালো লেগেছে। আর তার দুদিন পরেই হেমকবি চলে যান আমাদেরকে ছেড়ে। যাই হোক, গানটি সত্যি খুব সুন্দর। ছোট ঠাকুমার কাছেই এই গান শোনা আর এই গান জানা। হেমকবি চলে গেলেন ঠিকই, কিন্তু তার অল্প দিন যে আয়ু, তাতে যা তিনি করে গেছেন তা আমরা সবাই, সে গাথা আমরা জানি, সে গাথা আমরা পড়ি, আর তার গান তো অনবদ্য। ঠাকুরের ভিতরে এই নেগেটিভ জিনিসটা কখনো ছিল না। ঠাকুর প্রত্যেকটি সত্তাকে, যেরকম এক্সরে মেশিনের সামনে দাঁড়ালে সব হাড় গোড় পর্যন্ত এক্সরে মেশিন দেখে নিতে পারে, ঠাকুর প্রত্যেকের মনের ভিতরটা ওই রকম ভাবে পড়ে ফেলতে পারতেন। ঠাকুরের কাছে আমার ছোট পিসিমা রোজ আমার ঠাম্মার সঙ্গে ঠাকুর ঘর যেতেন। হাতে ফুলের ডালি, নবমল্লিকা, গন্ধরাজ, যা যা বাড়িতে ফুটতো সব ঠাকুরের জন্যই লাগানো হতো, ঠাকুরকে দেবে বলে। আর লাল ফুলগুলো শ্রী শ্রী বড়মার ঘরে। তো প্রথমে শ্রী শ্রী বড়মার ঘরে গিয়ে লাল ফুলগুলো দিয়ে বড়মাকে প্রণাম করে তারপরে ঠাকুর ঘরে ঢুকতো। আমাদের বাড়ির থেকে ঢুকতে গেলে প্রথমে বড়মার ঘরটি পড়ে। একদিন কি হয়েছে, বড়মার ঘরে মণি ছেত্রীদা, ডাক্তার মণি ছেত্রীদা বড়মাকে দেখতে আসতেন। তো উনি এসছেন, তো বড়মার ঘরে দেওয়া হলো না, না দিয়ে ঠাকুর ঘরের দিকে আমার ঠাকুমা নিয়ে যাচ্ছেন পিসিকে, ছোট পিসিকে, হাতে ফুলের ডালি। ঠাকুমা বললো, সর্বনাশ, তুই লাল ফুলগুলো দিয়ে আসিস নি, ঠাকুরের সামনে এই লাল ফুল নিয়ে যাবি? ঠাকুর লাল রং পছন্দ করতেন না, ঠাকুরের ছোটবেলার থেকেই লাল রং পছন্দ না। তখন আমার ছোট পিসি, অত্যন্ত বয়স কম তখন, এই 7-8 বছর বয়স, ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে ঠাকুর ঘরে যখন ঢুকছেন, ঠাকুর দূর থেকে বলছেন, খুব ভালো, খুব ভালো। কোনোদিন এই যে ফুল দিতে আসেন, কোনোদিন বলে না খুব ভালো, খুব ভালো। ওই দিন আমার পিসিকে দেখেই বুঝতে পেরেছেন মনের অবস্থা, তাই ফুলগুলো দিতে যাওয়ার আগ থেকেই বলছেন, খুব ভালো, খুব ভালো।
ফুলগুলো দেওয়া হলো, ঠাকুরকে দিয়ে প্রণাম করলেন। ঠাকুরের বিছানায় ফুলটা রাখা হতো, প্লেট থাকতো, সেই প্লেটে ফুল সাজিয়ে রাখা হতো, দিয়ে তার প্রণাম করত। তারপরে লাল ফুল নিয়ে বড় মার কাছে, তখন মণিচেত্রীদা বেরিয়ে গেছেন, বড় মার কাছে গিয়ে প্রণাম করতে। এই ছোট পিসিমা যখনই বড় মার কাছে যেতেন, বড় মার তখন শরীর অত ভালো না, বড় মা তার আঙুল দিয়ে 3টে গান দেখাতেন, 3টে গান গাইতে হবে। বড় মার ঘরে গিয়ে আমিও ছোটবেলায় যেতাম, খুব ভালো লাগতো, দৌড়াদৌড়ি করতাম। শ্রী শ্রী বড় মার ঘরে গিয়ে এত দৌড়াদৌড়ি করতাম, তার গায়ে হাত দিতাম, বড় নরম, সোনার মতন গায়ের রং, গায়ে হাত দিতাম। তো ঠাকুমা বলতো, কাল থেকে আর আনবো না তোকে, এরকম করিস। বড় মা বলতেন, তো ও কি করবে, এখন কি বসে বসে ধ্যান করার বয়স ওর? বড় মা, তাতে আবার একটু প্রশ্রয় পেতাম মনে মনে, যে বড় মা আবার আমাকে আসতে বলছেন, ঠাম্মা বলছে আনবে না, কিন্তু বড় মা বলছেন যে আসতে, এটাতে খুব আনন্দ পেতাম, এই অনুভবটা আছে। যাই হোক, ঠাকুরকে যখন ঠাকুরের কথা বলি, তখন আমাদের মনটা যেন, আমাদের মন ইচ্ছা করলেই ভালো করে নিতে পারি, ইচ্ছা করলেই খারাপ হয়ে যায়। তাই জন্য সবসময় সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে হয়। সৎসঙ্গ মানে ভালো কথা শোনা, ভালো কথা মধ্যে থাকলে ভালো দিকে মন চলে যাবে। এক্ষুনি কু জিনিস দেখলেই এক্ষুনি মন কুয়ের পথে চলতে থাকে। তাই ভালো জিনিস দেখতে হয়, শুনতে হয়, সৎসঙ্গের আশ্রয় নিতে হয়, ঠাকুরের কথা শুনতে হয়। মনের ভিতর নানা রকম তাড়না হয়। আমার সময় হয়ে গেছে কি? আর একটু করুন, একটা গান শুনবো আমরা, পরে শুনবো দরকার হলে, ঠিক মানে আছে, আলাপনের সময়। একটা ঘটনা বলে আমি শেষ করি। ঘটনাটা খুবই শিক্ষণীয়। সেটা, একবার ঠাকুরের নানা রকম ইচ্ছা হতো। ইচ্ছাগুলো ঠাকুরের যে হতো, সেগুলো কিন্তু মানুষেরই ভেতরকার মনের নানা রকম প্রকাশ। যেরকম একবার ঠাকুরের ইচ্ছা হলো রমন সার মাকে বেনারসি পরাবেন, গয়না দিয়ে গয়নাগাটি সাজন গোজন করাবেন। তো রমন সার মা বেনারসি পরেছেন, সেজে গুজে ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুর বললেন, বাহ, খুব সুন্দর লাগছে। রমন সার মা যখন বেনারসি পড়তে গেছেন, তখন কার্তিক পাল তাকে ঠাকুর বলেছেন যে, তুই যখন রমণের মা এসে বসবে, তুই ঢুলু ঢুলু চোখে রমণের মার দিকে তাকাবি। এবার রমণের মা তো সেজে গুজে এসে বসেছে। তখন ওই কার্তিক পাল ওরকম ভাবে তাকাতে, রমণের মা ক্রমশ পেছন দিকে যাচ্ছে। পেছন দিকে যেতে যেতে সে একেবারে পার্লার ঘরের ওই জানলা পর্যন্ত পৌঁছে গেছে। তারপরে বলছে, ঠাকুর দেখছেন কার্তিক আমার দিকে কিরকম ইল্লতগিরি করছে। ঠাকুর বললেন, তোকে তোকে কাপড় দিচ্ছে কেডা? বলে, আপনি। তোকে গয়না দিচ্ছে কেডা? বলে, আপনি। তোকে খাওয়ায় কেডা? বলে, আপনি। তো আমি যখন তোকে সবকিছু দিচ্ছি, তুই কার্তিকের দিকে তাকাস কে? ঠাকুর বলছেন যে আমাদের সকলের ভেতরেই এইরকম একজন কার্তিক থাকে, বুঝলি? আমাদের সকলের ভেতরেই এরকম একজন কার্তিক থাকে, যে আমাদের ঠাকুর, ঈশ্বর, জগতের পরমেশ্বর, যিনি প্রভুকে ভুলিয়ে দেয়। তাই আর অনুভব, তাকে, তার অস্তিত্বের যে প্রকাশ, সেটা যেন কখনো না ভুলে যাই। আমরা যেন কোনো কিছুতে না তার থেকে সরে যাই। এটা যেন জীবনের মহাব্রত হয়, যেন তাকে নিয়ে চলি। জয়গুরু, জয়গুরু সকলকে আমার। কি বলবো, কারণ আমরা কর্মদয়াল শ্রী ঠাকুরকে পেয়েছি, আমরা ভীষণ ভাগ্যবান। এবং আমার তো মনে হয় সবথেকে বিশ্বের আগে যে যা যোগ্যতা, যতটুকু তার কাছে আসার মতো যোগ্যতা আমাদের নেই, আমার নেই, কিন্তু এটাই জীবনের সব থেকে বড় পাওয়া যে তার কাছে এসে। এবং আপনাদের পেয়েছি মানে ঠাকুর কতটা জীবন্ত, তার ঠাকুরের ইচ্ছাগুলো, তার ঠাকুরের স্বার্থগুলো আজকে জানলাম।
বিভিন্ন বিভিন্ন ভাবে আপনি আজকে যে ঠাকুরকে প্রকাশ করলেন, এবং এই কীর্তন থেকে শুরু, কীর্তনের দল এবং কীর্তনের পরে যে তার ভাবাবস্থার কথা বললেন, প্রতিটি দিকই এত সুন্দর লাগলো এবং মনের মধ্যে যেন একটা চিত্রপট আঁকা রইল। শুধু যেটা বাকি রইলো যেটা সঙ্গীত, আমরা সময় হয়ে গেছে প্রায় ধ্বনি দেওয়ার সময়, আমরা ধ্বনিটা দিয়ে নিই। ধ্বনিটা দিয়ে আমার শ্রদ্ধা মায়ের কাছ থেকে আমরা সঙ্গীত শুনবো, আরেকটি কথা দরকার হলে একটু শুনবো। আপনারা যদি সকলে থাকেন তাহলে তার মুখ থেকে আমরা একটু সঙ্গীতও শুনতে পাবো। আমরা আগে প্রত্যেকে শ্রদ্ধা মায়ের পরিবার এবং পারিপার্শ্বিক সকলের জন্য আমি মঙ্গল প্রার্থনা করবো। আর যদি ভালো থাকুন, সুস্থ থাকুন, আরো দিন আমাদের কাছে এসে ঠাকুরের কথা বলবেন, এইটাই আশা রাখি।